কি করলাম নখাই খাবাইলাম ফিন্দাইলাম বিয়া গুণ তো আর সারিয়ে বাড়ি দৌড় গজ গই অবু কেল্লে করি জান ফরান দি তোরা চিন্তা নকরি 5 তলা বিল্ডিং নবান্ধি যদি আমি কবরের চিন্তা করতাম তাহলে এত জামিলের মধ্যে আপনি ফরানো হইতো উচ্চস্বরে বলুন সুবহান। আরে কোন মুসিবতের মধ্যে পড়ে গেলাম গই কি লেখার দিল গো ফুয়াশাটাকে বাগে নাই লেখের এনে তরাতরি ফাঁত লেখি বেলাইও নিজের গুণা নিজের সব নিজের হাতে লেখো ইয়ে এত নি লিখে বেরাস্তা ইয়া লেখিল দে নিজের হাতে লেখে সব লেখো ইয়ে দেখার দে সব তুন আহা কাফনের খাবরিয়েন কি কইল ফেরেশতায় না কুরার মাহুব ফেরেশতা গো বড়া মারি তার গলার মধ্যে খড়ে গলার মধ্যে গিরে উগদি দরগরি খোদা আরা যাই গই আর খামল দে দূর তুই এই হইতে হাসর পর্যন্ত ইয়েন তোমার সার্টিফিকেট কারণ প্রত্যেক খামত চাকরিত গেলে এডের মধ্যে বিয়া গুণতে কার্ড একখান আছে না বড় করি কনা খাট হবাই একরকম লাভ দে কিন্তু পদবি বেশ কম খাট একই পদবি কেউ সভাপতি কেউ মাননীয় আলোচক কেউ অতিথি বিন্দু ঠিক নিয়ে কিন্তু খাট ঠিক তদরূপ গলার মধ্যে কাপড়ের কাপড় ফেঁসাই দি গিয়ে গই এটা সোয়াব গুণা কি করি গে বিয়া গুণ লেখা আছে না 60 বছর 70 বছর মানুষ আর কড়োর সামনে টাইমটা মেরে তো ইলিশ ফেলে গিয়ে গই ইলিশ মাছ খাই না পারি দেয় না ফেলে ইয়েড়ে আরে কিনি সামনে আইও ওয়াস লো এক মুসিবত আছে ফুয়া গুনলে এক মুসিবত আছে ইয়াল্লা খালিয়াতুন খন বক্তা আইলে এ ওয়া ফুয়া সাং বিয়ে কোন ফিসু দিব আমি কারণ গভীরতা নষ্ট হয়ে যায় শেষ জবানার ফুয়া পাই শেষ জবানার ফুয়া কইলাম তো না না শতানক দাঁই ফেল গেই কিন্তু ফুয়া সারা তো একবার কইলাম দে শতানক গাই সেটা গোড়ার ব্যাজ ধরি ফুয়া সা কেলা খাত দে তো ফুয়া লগত দিবে দুটম কেন আর একজনের কথা ফিসু দি বাঁচ দে বাই এলে উঠি চাইনি চাই শতানক দাঁই কি শতান আর তো বটল লেবে লাভ করি না যে শতান এটা তৈরি গিয়ে উন এত ওয়াজ গরিতে খানন নলরিতে তালা দিতে কি কইবে মা জেলে ফয়লে গৌসবাগের মা ইগদ ফুয়াজাত গর্ব তাইগে গো একখান সেকেন্ড দেরি ন করি শুধু রাসূলুর দি দরুদ শরীফ পড়ি দি শুধু নামাজে সিজদা মার গিতে আই জান আল্লাহ ওয়ালা আর ফুয়াজান আল্লাহ ওয়ালা হয় গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহা আর গৌসবাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মুল গায়র ফাতেমা গদে এ ফুয়াজাত গর্ব তাইছে সিজদার মধ্যে আসিলাম কোরআন শরীফ ফরনত তাইতাম দরুদ শরীফ ফরনত তাইতাম গৌসবাগ দুনিয়া তাইছে বড় এর মারে গদে 70 পর হইলা মান নসিবে দরগে কতবত কিলে গদে কত তুই গর্ব তাইতে যাতে কোরআন শরীফ পড়তিয়া আনা আসমাউ তেলাওয়াতাল কোরআন এগুনা খান লাগাই এর গর্বতন মুনতা ঠিক না ইয়া কিউ নাই বিয়া এটা আর বাবু ভাই এতে দুয়া মাই ফলের মরত খার ফুয়া কইবে চিনতো না তরকারি বিয়ারি যে দুয়া ফুতের মাইকে বউর চিনে এন বাবে গিরি ধরে দে আহা কদার বাবিরে দেইলে এল্লে সুন্দর আর ইয়াতুন তরকারি বানালার এক্ষুনি সিডিয়ার টাকত ফুসল লবি ওটা আমসা বেরাত ফলনার বউরে চিনেন না তরকারি বিয়ারিয়া লাগা দিতে রে গিলে ফুসল দাঁড়ে ফুসল ইতে ফারাল্লো ইত্যাদি পিতে চিনত ন ঠিক কলি দে আথুরে গিয়েছ গুই ঠিয়া বসে বিয়া কোন বউরা তো তুলি দিস তো এটা তুই ব্যস্ত গোটা আনি দিল তো মাই ফিবে খুঁটতে চাইব দাও দিয়ে ব্যস্ত নিও নখ দিয়ে খুঁটতে বুঝে আল্লাহ আর মা বইন আলোর সহজ সবর ধরিবে তৌফিক দান করক আর রসুলের শিক্ষা দিকে দুনিয়াবাসী রে ফর্দা করি চলো
যে মা বোনে পর্দা করে চলিব আর রসুল আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওর হাসন নসর হবে। বড় করে কও। আর রসুল দে তুই আটা মাখাইয়ে ফিডে বানাই বেলা আটা মাখাইও আতত আটা লাগাই না আছে এই টাইমে তোমার স্বামীয়ে ডাক দিয়ে আর নবী কথা খামবাদ দ স্বামীর ডাকে সারা দ স্বামীর ডাকে কি দ সারা দ। আমার পেয়ারা রসুল দুনিয়াবাসীকে জানাই দিলেন তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, খবর হলো চিরস্থায়ী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করবে তার থেকে বড় ভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ নাই। সেজন্য মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমি বৃদ্ধ হলে মরব, বুড়ো হলে মরব, বয়স হয়ে মরব, ছেলে মেয়ে বিবাহ দিয়ে মরব, এই আশা করিও না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। সেজন্য আমার রসুল বলতেছেন তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমার দয়াল নবী যখন জান্নাতুল বকি শরীফের পাশে মদিনা শরীফ কবরস্থানের পাশে যেতেন, দুই চোখের পানি মুবারক দাড়ি মুবারক দিয়ে বেশে বেশে পড়ত। শুধু তাই নয়, আশরায়ে মুবাশশারা রাসূল পাক যাদেরকে জান্নাতি বলেছেন দুনিয়ার থাকা অবস্থায় 10 জন সাহাবী ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তুমি জান্নাতি, ফারুক আজম তুমি জান্নাতি, ওসমান যুন্নুরাইন তুমি জান্নাতি, মাওলা আলী শেরওয়াদা তুমি জান্নাতি, ও জুবাইর তুমি জান্নাতি। এভাবে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, তারাও যখন কবরের পাশ দিয়ে যেতেন দুই নয়নের দিয়ে এমন ভাবে পানি ঝরতো, দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়তেন। অথচ রাসূল পাকের জবানে তাদেরকে জান্নাতি বলে দিয়েছেন। গোটা পৃথিবী একত্র হলো, তাদেরকে আর কেউ জাহান্নাম দিতে পারবে? তো তারা এরকম জান্নাতি মানুষগুলো পর্যন্ত কবরের অবস্থা দেখে কাঁদতেন। কেননা আমার রসুল বলতেছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমার রসুল বলে আমি যেটা কবরের আযাব দেখতেছি, এই আযাব যদি কবরের ভয়ানক, এই আযাব যদি কোনো সাধারণ উম্মত যদি দেখতো, কলিজা ছিঁড়ে কবরস্থানের মধ্যে পড়ে থাকতো। আপনারা একটু বলে সামনে আসেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভরপুর হয়ে গেছে, আর একটু সামনে আসেন। সালাতুনিয়া मुहम्मद सिर कुदरत है, लमे जो उसका कोई क्या जाने, शरीयत में तो बंदा है, हकीकतों में खुदा जाने। सला दुनिया প্রত্যেকে আদব সহকারে বসে যান। কবরের বড় আযাব, আপনারা কেউ কথা বলবেন না, মাহফিলের আদবটা রক্ষা করেন। কোন মানুষ হঠাৎ করে যদি মারা যায়, আমরা সবাই চিন্তার মধ্যে পড়ে যাই। অমুকের বাপ মারা গেল, অমুকের ছেলে মারা গেল, অমুকের মেয়ে মারা গেল, সবাই আফসোস করতে থাকি। অনেক জনে ব্যানারের মধ্যে লিখে দেয় অকাল মৃত্যু। কি লিখে বলতে? অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নেই। ইতের কাল ফুরাই দে, ইতের রিজিক গেয়ে গুদির মতিবে হাসাই দে। অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই। রিজিক ফুরাই গিয়ে গুই, মত আয় গিয়ে গুই, আর রিজিক ফুরাই গিয়ে গুই, মৃত্যু চলে এসেছে।
অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নাই। হঠাৎ করে একটা মানুষ যদি মারা যায়, সবাই কান্নাকাটি করতে থাকে, সবাই উচ্চস্বরে কাঁদে, ভাই কেন চলে গেল, বাপ কেন চলে গেল, মা কেন চলে গেল। এভাবে যখন কাঁদতে থাকে, আমরা মনে করতেছি এই মানুষটা মারা গেল, আমাদের বাবু ভাই মারা গেল, আমি মারা গেলাম, জাহাঙ্গীর হুজুর আপনারা কেউ না কেউ মারা গেলেন। আমরা সবাই বলতেছি ও মারা গেল, কিন্তু আমার রসুল বলতেছে উনি মরে নাই, উনার রূহ নেওয়া হয়েছে। ইয়াসমাউ নিয়ালিহিম, উনার পাশে কে হাঁটতেছে ওর স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মুদ্দারে শুনতেছে। কিন্তু আমরা সবাই বলি অমুক, একটু জোরে বলেন, মারা গেছে। এ দুনিয়া মুসাফির হ্যায় वही आहेर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, साला दुनिया। ভাইরা মুরব্বীরা, মানুষ যখন মারা যায় তোরে বলতেছি কে পাশে হাঁটতেছে স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত, একটু জোরে বলেন শুনে। ওরে কবর বড় ভয়ানক, কবর থেকে মৃত্যু বড় ভয়ানক, তার থেকে হাসরের ময়দান আরো ভয়ানক। কবরের থেকে হাসর পর্যন্ত 50টা গেট থাকবে, এগুলো আরো ভয়ানক। শুনেন ভাইয়েরা, গভীর মনোযোগ, কেউ কোনো কথাবার্তা বলবেন না, আদবটা একটু রক্ষা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলি ইনকাতানহু আমলু ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমলু। আমার রাসূল বলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ। শুধু আমল বন্ধ নয়, নাড়াছাড়াও কি হয় না, কানটা খোলা আছে, শুনতেছে, কে আসতেছে, উনাকে কে গোসল দিতেছে, সবগুলো উনি জানতেছে, উনার পাশে কে কে কথা বলতেছে এগুলো সব শুনতেছে। মনে একটা ভরসা আছে, এখনো আর ভাই বরাত বিয়াগুন তার আশেপাশে আছে, এই বেজে মরি গিয়ে ওই খবর তৈব, ও যে মারা গেছে খবর কখন হবে বোঝা যাবে। একটু শুনেন, উনার মন খুশি যখন গোসল দেওয়ার পরে খাটিয়ার মধ্যে যখন তুলা হলো কাফনের কাপড় পরিয়ে, তখন ওনার আস্তে আস্তে স্মরণ হচ্ছে এটাকে বলা হয় দুনিয়া, কবরকে বলা হয় আলমে বরজখ, এটা জগৎ আর একটা। খাটিয়ার মধ্যে যখন তুলা হলো তখন উনি বুঝতে পারলেন উনি দুনিয়ার জগৎ থেকে আর একটা জগতে চলে যাচ্ছেন। তখন উনি খাটিয়ার থেকে আওয়াজ করতেন, ইয়াসমাউ কুল্লু শাইইন ইলাল ইনসান। এমন ভাবে ডাক দিলেন, আমার ভাইরা, এই আমার ছেলে মেয়েরা, তোমরা কি শুনতেছ না? আয়না তাযাহাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু ইবে গলা ফাড়াই ফেলার আরা উনি নে হড়তুম খাইতেতুম, খাটিয়ার উপর থেকে আওয়াজ করতেছেন, ইয়া ওয়াইলাহা আয়না তাযাহাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এমন বাবা আওয়াজ করতেছেন উনি। আমার রাসূল বলতেছে এই মুদ্দারের আওয়াজ যদি কোনো মানুষ জিন্দা মানুষে শুনতো, তাদের কলিজা ছিঁড়ে দুনিয়ার জমিনে পড়ে থাকতো। আস্তে আস্তে আমরা কবরের দিকে, উনাকে জানাজার মাঠের দিকে নিয়ে যাচ্ছি। ইয়াসমাউ কুল্লু শাইইন ইলাল ইনসান, উনি জানাজার মাঠে এমন ভাবে ডাক দিলেন, তোমরা কে কোথায় আছো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই সাদা কাপড় পরিয়ে। আমরা তো উনার আওয়াজটা শুনতে পাচ্ছি না,
সবাই উনাকে নিয়ে যাচ্ছে। অনেকজন দুনিয়ার তুন মরি গেলে বড় ভালো হইতে পারলা, মরি সাজু না পুতর ভূত। সিরিয়াল নম্বর কত? কত বড় কিয়ামত, খবর কত বড় ভয়ানক একটু চোখে দেখেন। যখন জানাজা পড়া হলো, উনার আর চোখের পানি রাখতে পারতেছে না, মুদ্দার এতক্ষণ চিল্লাইলেন, ওয়ালাউ সামিউ কুল্লু সাইকাহা, কেউ বের কথা নুনে জানাজা পড়ি যেন খড়ে গলায় দেবে। একটু জোরে বলেন না। কেউ না, উনার কথা কেউ শুনলো না, কিন্তু এত চিল্লাইলো, আইনা তাযহাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওয়ালাউ সামিউ কুল্লু সাইকাহা, আমি এত চিল্লি করলাম, কেউ দয়া করলো না, মায়া করলো না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ আসে না, বেয়াগুনে কেউ উনার আওয়াজ শুনে নাই। কবর দিয়া শুরু করলাম, কবরে নামাইলাম, গড়া দিয়া শুরু করলো, সাড়ার দিয়া শুরু করলো, মাড়ি দিয়া শুরু করলো। ইয়ার দুনিয়ার তুন যার গদ্যা আলমে বরজত জগৎ আর গত জগৎ আর গত, ইয়া মাড়ি দিতে দিতে হোনা কান বাকি আছে, বাতাস আইজো কবরত করলর, ই বেগত আইজো হাতে, দুনিয়ার মধ্যে এখনো রয়ে গেলাম মনে হয়। নয় নয়, আরেকটা দলা দিয়ে যখন ওই ফটটা যখন নাড়ি দিল, তখন উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমি দুনিয়ার থেকে আলমে বরজক আর একটা জগতের মধ্যে চলে এসেছি, মনে হয় আমার আর কোনো সাহারা নাই। আমরা ধীরে ধীরে উনাকে কবর দিয়ে যার যার বাড়ি তার বাড়ি চলে আসলাম। খবর কেউ আসে না, এখন বড় করে কো না, নখাই খাবাইলা, নফিদে ফিন্দাইলিয়া, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, এল্ডিং বানাইলাম, বিল্ডিং বানাইলাম, ফিডে সামডা জ্বালাই ফেলাই, জ্বালা লুকতে লুকতে এলে খাবাই দে বউ বুয়ারে, এলে কেউ কোনো খবরত তো লইয়ে না। খবর দিমত্তর বিয়াগুন আগে না, আগে ওই সবাই বাড়িতে চলে আসলেন। লাস্ট ফুরিল ওই খবর। আর রসুলে বলতেছেন, দয়াল নবী বলতেছেন, আমি কবর থেকে ভয়ানক পৃথিবী তার কিছু দেখি নাই। কেউ যদি কবরের আযাব দেখতো, কলিজা ছিঁড়ে পড়ে থাকতো। ইয়া খাইল্লাগা ফেলে এসছে, ইবে খ্যাং করিব, আর মনে করি মরি গেই গই। আহা হতর কঠিন। খবর যখন দিয়ে দিলেন, খবর অন্ধকার। আমরা এতদিন 60 বছর, 70 বছর, 100-150 বছর যেই মাটির উপর আমরা হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, নাচতেছি, মাটি কোনোদিন কথা বলে নাই। আজকে যখন কবরে দেয়া হলো, এই অন্ধকার কবর কথা বলা শুরু করে দিল। এই আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মত, আজকে 70 বছর 80 বছর বাদে কবরের মধ্যে ঢুকলে, আমি কবরের নিজস্ব কোনো আলো নাই। তোমার জীবনের কিছু ভালো কাজ করে থাকলে তোমার আলো দিয়ে তুমি এই কবরকে আলোকিত করতে হবে। আমি কবরের নিজস্ব কোনো আলো নাই। কবর তো শুইর হইয়েন, কবর জবাব বলল দে, আর কোনো আলো নাই, বাতি টাতি কিছু আইন অনেক। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়তেন, ই ব্যক্তি শরীরত বলা আছে, তুফাতুল মুমিনিনা মাউতুন, ইমানদার আল্লাহ মতিয়া না কান তোহফা, ইবে দুনিয়াতুন আর মরে গেলে খুশি বেশি। যারা ইমানদারি তারা দুনিয়াতুন আর মরে গেলে খুশি। তুফাতুল মুমিনিনা মাউতুন, ইয়া মত আছে কল আল্লাহ, আল্লাহ ওয়ালা আল্লাহ মতিয়া না কান তোহফা বিলে হইয়ে দুনিয়াতুন আর কবর দি তারা আরামত ব্যস্ত আইব। কাম বড় করে কোন কবর যাতে দিকে ইয়ে খবর আওয়াজ করি দুইটা গদি দুয়া ফেরেশতা আইছে, আজম মন কিন্ন কি একা বড় করি হ না,
মনকিন নকির আসে নাই দুইটা গদি দুয়া ফেরেশতা আইছে উগ্গর নাম নাকুর উগ্গর নাম মাহুদ গম করে কথা কি আল করিব উগ্গর নাম নাকুর উগ্গর নাম মাহুদ এখনো মনকিন নকির আসে নাই এই দুনু আইরে খাফনত বান খবর দিও বান দিয়ে দেন বডি দিয়ে দেরি চেহারা ওপেন করলেন নাকুরের মাহুদ দুজন ফেরেশতা ওই মুদ্দরি বেরে বুয়াইয়ে বালা করে বসাইলেন মারা গদ তোমারা দুজন খন মানান্তা তোমারা খন খবর পাইলাম দে এটা আমি মরণের বাদ অতি হুজুর হলো কই দে মন খিন্ন কিরাইব বলি তোমারা খন উগ্গই উত্তর দিলদা আনা নাকুর আমার নাম নাকুর আর উগ্গই উত্তর দিলদা আনা মাহুদ আমি মাহুদ ফেরেশতা তো তোমারা কি লেইছো মুনকিন নকির আসার আগে আপনারা কেন আসলেন সঙ্গে সঙ্গে ওই দুই ফেরেশতা উত্তর দিতে লাগলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন নাকুরের মাহুদ ফেরেশতা বলে তোর খান্দো দুয়া ফেরেশতা আসিলে কিরামান কাতিবিন খবর পাইন না কত পাইতো ইতারা দুজন কি কইতো কত গই সওয়াব লিখতো লজা থাকো না বড় করে কও না উগই সওয়াব লিখতো আর গয় গুনাহ লিখতো কত লিখতো না সা কোনদিন চোখে দেখো না কত ন দেখি খদুও সওয়াব গলিয়া খদুও গুনাহ গলিয়া তোলে গুণ নাজিয়া তোমার লিস্টিগান দেখায় না সেই জন্য আমরা কবরে এসেছি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ফেরেশতা কও উগ্গর নাম নাকুর উগ্গর নাম দুই ফেরেশতা গদ কিরামান কাতিবিন খাদো দুবা আসিলে উগ্গই সওয়াব লিখতো আর একটা গুনাহ লিখতো তো খুবই সওয়াব লিখতো খুবই গুনাহ লিখতো খদুও সওয়াব গললে খদুও গুনাহ গললে কোনদিন চোখে দেখো না কত ন দেখি কত দেখাই বেলাই আমরা দুজন আসি যে কি বড় করে কও না এ কি দেখাইব দে সওয়াব এবং ফাঁদ করে লিস্টি বার করে বেলেল এটা দেরি নেই এটা 100 বছরের হিসাবে 1 মিনিটে তুই যাবি সিরিয়াল চলে আসলো কিরামান কাতিবিনের লিস্ট যখন দেখাইয়ে দেখাতে সওয়াব হতুন গুনাহ বেশি উগ্র বউ ফুয়াটা কথা আছে না নগাই খাবাইয়ে নভিদে ভিদেয়ে জ্বালালো কি রিক্সা জ্বালাই ঠেলা গাড়ি ঠেলি খুলিগিরি করি খাবাই দে এড়ি উগ্র আছে না টাগো বাড়ি যাইয়ে রে জাগার হিসাব করে দে খদিতের গলাইতার কি দই এসে খ ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আর রাসূল গদে ধনাঢ্য ব্যক্তি মরিবেদের ইতে সন্তান হলে দ্বন্দ্বলত এরে ব্যস্ত হয়ে যাবে কই ইয়াল্লাই তারার ফুয়াসা কোটিপতি শিল্পপতির ফুয়াসা কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না ফেসবুকে তো দিনে দেখি দে কি দেখি দে বাপ মরি গেই দে জায়গাটা দেখতে লই না পারে জানে না ফরান সাওনের ওয়ার মারে আট গরম দেখতে দেখতে টিপলে ফেলা দে এই যখন বুলন না কেন আতি ইয়ান আঙ্গুল গরম দেখতে দেখতে কি লেভেল দে তুই আল্লাহ আর রাসূল গদে ফুয়াসারে তুই লেখাপড়া না করাইও তুই অসুস্থ হইবার ওয়ার মারে ডাক্তার না ডাকি জান উকিল ডাকি জানে ডাক্তার না ডাকি কি জানবো উকিল ডাকি আনি জাগা লেভেলে বদে এ দুল্লাখা বড় ফুয়াসারে না করাইও বুঝেন না পারি আল্লাহ এ পর্যন্ত কোন রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুর এগুনের মা বাপ কোনদিন বৃদ্ধাশ্রমত গিয়ে না যেগুন বড় বড় খায় ক্লাস লেখাপড়া হয়ে গিয়ে গোড়া জাগা বেশি তারা ফরাই বেলে গিয়ে ইতে ঠান্ডা মেজাজে বহুত তালত বাজি বেড়ে দিয়েছে সুযোগ আইয়ন ভাইল মুরব্বিয়ল নাকুরের মাহুদ ফেরেশতা খান্দতুন তৈল হদুয়া সোয়াব গইল হদুয়া গুনাহ গইল তার সগতে দেখেন না হনা বে বালইলো দেখার মলই হইলো দেখার গুনাহ সোয়াব দেখার দে সোয়াব হতুন
ডাকে বাঘা কোনো বউ হুয়া অলাদ পর্যন্ত নাই। আহা না কুরার মাহুদ ফেরেশতা গদে এতদিন লিখেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এতদিন তো কিরামান কাতিবিনে লিখে দেয় না আল্লাহর ফেরেশতা। আজিয়ে তোমার গুনাহ, তোমার সওয়াব, তোমার গুনাহ তোমার নিজের হাতে লিখতে হবে। এতদিন লিখে দেখো না ফেরেশতাই কিরামান কাতিবিন আজিয়ে লিখিবে দে তোমার গুনাহ, তোমার সওয়াব তোমার নিজের হাতে লেখা পড়িব। ইবে গদ দাই কইলে লেখা পড়া না জানি কত এটা বেকুব সালাক এটা বেগুনতে জানা পড়ে। এটা যে জিন্দেগি আরবি ন হইতে তো খবরত কি হওয়া পড়ে, আরবে হওয়া পড়ে। সঙ্গে সঙ্গে না কুরের মাহুদ ফেরেশতা গদে তৈয়ার হই যাও, তোমার গুনাহ তোমার সওয়াব তোমার নিজের হাতে লেখা পড়িব। ইবে কথা খাতা কলম পড়ে সঙ্গে সঙ্গে। আর রাসূল গদে তোমার একখানা নিজের মুখের সেপ, মুখের তুতুরি সেফে গুঞ্জাড়া এটা না ফেলাইও, ফাইখানা পাশ্রাবন না ফেলাইও কিয়া সেফে গুণ কবরের মধ্যে খালি হইব। সেফে গুণ কবরত কি হইব? খালি হইব। ইবে শাহাদাত আঙ্গুল ইবে কলম হইব। তোমার কাফনের কাফরি ইয়ান খাত হইব বড় করে হ। ফেরেশতাই খদ্দুর খাফনের খাবর মকুতুন সিরিয়ারে লই খাফনের খাবর উনাকে দিলেন ইয়ান খাতা আঙ্গুলিবে শাহাদাত মানি সাক্ষী দেওয়ার আঙ্গুলিবে কলম মুখের সেফল দে সিয়াই গনা খালি। এবেলে গুনাহ সওয়াব তোমার সামদি দর্গি লেখা শুরু করো। এতদিন লিখি দে কেরামান, এখন লেখার দেখার দি ইবের দি নিজে নিজে ওরা 200 ঘর পানি সারি দিয়ে অফুতাইন কি করলাম নখাই খাবাইলাম ন ফিন্দাইলাম বেয়াগুন তো আর সারিয়ে বাড়ি দর গজ গই অবু কেল্লে করি জান ফরান দি তোরা চিন্তা নকরি 5 তলা বিল্ডিং ন বাঁধি যদি আই কবরের চিন্তা করতাম তোলে এত জামিলের মধ্যে আপনি ফরানো হইতো। উচ্চস্বরে বলুন সুবহান। আরে কোন মুসিবতের মধ্যে পড়ে গেলাম গই। কি লেখার দিল গো ফুয়াশাটাকে বাগে নাই লেখের এনে তরাতরি ফাঁত লেখি বেলাইও নিজের গুনাহ নিজের সওয়াব নিজের হাতে লেখো। ইয়ে এতদিন লিখে ফেরেশতা ইয়া লেখিল দে নিজের হাতে লিখে সওয়াব লেখো। ইয়ে দেখে দে সওয়াব তুন। আহা কাফনের খাবরি এন কি কইল ফেরেশতায় না কুরার মাহুদ ফেরেশতা গো বড়া মারি তার গলার মধ্যে খড়ে গলার মধ্যে গিরে উগদি দরগরি খোদা আরা যাই গই আর খামল দে দূর তুই এই হইতে হাসর পর্যন্ত ইয়েন তোমার সার্টিফিকেট। কারণ প্রত্যেক খামত চাকরিত গেলে এডের মধ্যে বিয়া গুণতে কার্ড একখান আছে না বড় করি কনা কার্ড হবাই একরকম লাভ দে কিন্তু পদবি বেশ কম। কার্ড একই পদবি, কেউ সভাপতি, কেউ মাননীয় আলোচক, কেউ অতিথি বিন্দু, ঠিক নিয়ে কিন্তু কার্ড ঠিক তদরূপ গলার মধ্যে কাফনের কাপড় ফেঁসাই দি গিয়ে গই এটা সওয়াব গুনাহ কি করি গে বিয়া গুণ লেখা আছে না। 60 বছর 70 বছরত মানুষ আর কড় সামনে টাইমটা মেরে তো ইলিশ ফাইলে গিয়ে গই ইলিশ মাছ খাই না পারি দেয় না ফাইলে ইয়েড়ে আরে কিনি সামনে আইও আজ কবরত খাঁসরে কোন বহুত দেয় আজ কবরত তুমি ছুটিতে গিয়ে না মন কিন্ন করে আজ আইসে না ফেরেশতা বললে তুই আইসে দেব না বাজি গিয়ে গই গম করে খেয়াল করিব গলা ফেঁসা একখান দিয়ে না ইয়ে কুলতে চাইলেও কুলিবের কোনো সুযোগ ইয়ে কিয়ামত পর্যন্ত লটকাই দিয়ে সার্টিফিকেট। কি গুনাহ করলো কি সওয়াব করলো এতদিন ফেরেশতায় লিখে দিয়ে নিজের হাতে লেখাইয়ে না। এখন মন খিন্ন করে হাজির হইয়ে উবে খোদা কি করলি ভুলে কই আবার ফরিল ইয়ে
ফরিল ইয়ার মনকিন নকির আইছে না এসে বড় করি ক আয়ের স্যাঁরা উদ্যোগ করি বুয়াই ইবে কদার বুয়াইলো কি নবুয়াইলো কি জেলেন জুরি লাগাই দিকে গলার মধ্যে ইয়েন বাজাই দিকে ইয়েন কেন সরাইও মন কিন্ন কিরাই বুঝন রব্বুর মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ইতারা সিল্লানত আছে ইবে কদে এক তো বাজা পুরানা বাজা বাজিলো এখন এটা আর এক বাজা বাজি গেল আর একখান বাঁধি দিব চিন্তা থরিগে না আরে এখন মুসিবত থরি গেল গই খবরের মধ্যে খবর বড় ভয়ানক এখনো খবর থেকে ছুটতে পারে নাই মন কিন্ন কিরাই আজিরে গই গই ইবে খাইলে কি আল করে তো খুইয়েন খনা আজ সামনের মানুষ শুন বেশি ব্যাটারি ঠান্ডা পড়ে গই এখন বড় করি মাতিবে তৌফিক দো ইবা আবাজ বাড়া বেলে দোয়া করি দিয়ে থইলে আইয়ন বাইল মুরব্বিয়ল ইবেতে কি আল ফরদ শুধু গলার গান এখন যদি মন কিন্ন কিরে যদি খোয়া শুরু করে যদি বাজি যাই গই দই থইলে আর এক বাজা বাজি থইলে খবর শুরু হয়ে যাবে গই শেষ পর্যায়ে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ইবার মন কিন্ন কিরে উজু মাথা নকেলার ইবের তাতিকে মনত ফরি গেল গই দেই আশেক দেই মনত ফরি গেই তো কইলে উজুরলে ওয়াজ করিকে দে নাইবে রাসূলেরা যে ওয়াজ করিকে কবরের মধ্যে নূরুন নবী আসে ইবেতে কি আল ফরিকে দে কবরের মধ্যে নূরুন নবী আইয়ে বলি কই দা আলেম হলে উন্নি মা তাকুনু হকে ফি হাজার রাসূল রাসূল যে কবরের মধ্যে আইয়ে ইন আলেম হলে কি দিয়ে বয়ান দিয়ে ইবার মন কিন্ন কিরের কথা গুণ খানন নলই ইবে সগুরার খবরত কি গুরত দে সগুরাত দে খনমে কে রাসূলের দেখা জাননি খাড়ে হে মনে কির নকির সারে পারে না কোই হামি না কোই ইয়াওয়ার বাতা দোয়া কর मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है डॉक्टर इकबाल कद बेशी मुसीबत बाजी गली इक्के नसाय शुद्ध रसूलेर साहिबते इक्के नसाय हुक्के साहिबते इकबाल मुहम्मद का ममनून खुदाई है इकबाल मुहम्मद का ममनून खुदाई है इसी नाम से हम बिगड़ी इसी नाम से हम बिगड़ी वो तकदीर बनाते हैं জীবন পরিবর্তন করতে মনে হইলে একমাত্র দয়াল নবী ছাড়া কোন সাহারা রাসূল ছাড়া কোন সাহারা নাই ইবে কবরত বাবাত দে অবুকা তো বছর ফুয়াজারা খাবাই দেয় না বউ ফুয়ারা খাবাই দেয় না নহাই নদাই পাঁচতলা বিল্ডিং দিয়েছি দেয় না উগ্গত টাকা পাবে আরে কবরত যদি আমাকে কেউ বাঁচাইতে পারে তাহলে দয়াল নবী ছাড়া আর কেউ না বড় করে খাও ইয়া রাসূলুল্লাহ না গড়ে ইয়া রাসূলুল্লাহ না গড়ে ইয়া তো আদা গড়ে কবরত খানা ইয়া রাসূলুল্লাহ না গড়ে আল্লাহর রাসূল খাসে আইল আহা হাজা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মন কিন্ন কি দুনুয়া ডিস্টার্ব করার ইয়ারা গুদি না কুরার মা গুত ফেরেশতা গলা তারে কি একখান বাঁধি দিকে ইয়ে দেইলাম তো সওয়াব হতুন গুনাহ বেশি এখন আই কি কার কইলে মন কিন্ন কিরে দাঁড়া ধরিলে ছুটিতে তেমন অন রাসূল ছাড়া কোনো সাহারা নাই আন নূরুন নবী গদ তুই আর সিনিত ফেরিউন না কদয় এই যে সিন্নি দে না অন নবীর থুয়াই দে আপনি নবীকে খুঁজতেছি আর রাসূল কত খুঁজো না কদয় খুঁজি দে খল্লগরি খুঁজস আশিক ইউনুকা এসা বনো
आशिक उनका ऐसा बनो जैसे हजरत वैसे करनी बने प्यारे नबी एक दात ऊपर ओहुदर मैदान तुग्गा भांगे कइल दे रसूलुल्लाह के दंदान मुबारक शहीद उग्गोई दे ওয়াজ করনি কত উগ্গোই দিবে খুবই আই কি জানি ইয়াল্লাই একবার হবো वो 32 घराना भूल गए आहा भूल गए इश्क नबी दिल में इश्क नबी दिल में क्या रसूल खुदा को भूल गए आहा भूल गए सुभान अल्लाह तू यार सिनित फेरिगुन ना कबर आलसाज गइतम दे या रसूलुल्लाह ঠেলাগাড়ি ঠেলতাম দে কুলি মজুর আছিলাম কিন্তু অন রসুলের পাগল আছিলাম এবাদত রিয়াজত পেশ করি না মারি কিন্তু জানত তো না অন নবীরে বেশি ভালোবাসি আর নবী কত তলি সিনিত ফেরিগোস কদাই তো সিনি যেতে ফেরিগোস মন কিন্ন গিরিরা আন নবীয়ে ডাকের না কুরের মাহুত তো গলার লেঞ্জুরি বাঁধি দিকে গই ও মন কিন্ন কি তোরা উত্তর কিছু ভাইউন না তোরার জবাব না উত্তর ভাইউন না হাজার রাসূলুল্লাহ যে উম্মত খবরের মধ্যে অন নবীরে চিনি ফেলাইবো বড় করে হ যে উম্মত আপনি নবীকে কবরের মধ্যে চিনতে পারবে ওর জন্য ইল্লিন ওর জন্য জান্নাত অবধারিত খানায় খাবার মূর্তি যত মাতাসির করিল নাথ কাবা শরীফ ঝুঁকে পড়লেন কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজরায় বারে রবিউল আউয়াল এ দুয়া মানুষ সিলাইলে এডে উড়ি না যাইব নে বাহারে রবিউল সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায় বাহারে তাহলে নুরুন নবীরে চিনতে পারলে কবরের মধ্যে সমাধান হয়ে যায় আর কিয়ামত লাগে না ঠিক না আর রসুলক দাঁড়ো যখন সিনিত ফেরিগোস তাহলে তোর লগে বিয়াস তোর লোক কানেকশন করে দিয়ে না কবরত আদি বিয়াস তো যুগ উদ্বোধন না হয় কিন্তু নুরুন নবীরে চিনিলে কবরের লোক কানেকশন করে দে বিয়াস তোর লোক কানেকশন করে দিবে রহদে ইল্লিন আর দিবে নবীরে ন চিনে জান নামিবে রহদে সিজ্জিল এই যে কোন নেই দোজো গিরে করতে জিবে নুরুন নবী নো সিনিবে রগতে সিজিন জিবে সিননে ইবে ইল্লিন ইবে লগে বিয়াস্ত লগে নাসি উগ্র নাসি বিট করি দাদা বিয়াস্ত তুন নাস নিয়ামত খোঁজ বল বিয়াগুন কবরত আসতে থাকে আহা রসুল সিননের কত দাম ইয়াল্লাই 12 রবিউল আউয়াল আইলো ভাই মরা কলব যায় তুই দেখবি আশিক রাসূলের মরা কলব কি হই যায় ঠিক নিয়ে আইয়েন না সানুট্টি পর্যন্ত ফারা মহল্লা চলেন না জুলুস চলেন না নূর ওয়ালা আয়া হে নূর লেকর বলো নূর ওয়ালা नूर लेकर सारे आलम में देखो कैसा नूर साया है अस्सलातु अलैका या रसूल अल्लाह अस्सलातु माया में नर गोरे देखो नूरेर नबी এসেছে মা
আমেনার ঘরে দেখো নূরের নবী আর সেই নূরেতে সারা জাহান বলো সেই নূরেতে সারা জাহান হাওয়া বিবি এসেছে মারিয়াম বিবি এই মা হাজেরা এই মা আসিয়া আরে হুরে গেলমান দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা आमना तुझको मुबारक शाह की मिलाद हो आमना तुझको मुबारक शाह की मिलाद हो तेरी आंगन नूर बन के घर का घर सब नूर है नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर बोलो सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका मरहबा शांति लाना रबिउल अव्वल आइले ईमानदार आलोर कलब जिंदगी जिगी मरा कलब किए जाए खुद वो मरी गई दे कलबे को किए जाए जुलूस हारा कर की देना जुलूस खाना कर की अल्लाह करसन इन्नल्लाहा व मलाइकातहु युसल्लूना আল্লাহ বলে আমি নিজে নয় একলা নয় সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি দয়ার নবীর উপর দরুদ এবং সালাম পড়ে আমি জুলুস করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু माया ब्यागिनी ढाली दी बनाए अल्लाह भोलो माया ब्यागिनी बनाए अल्लाह ए दिन माया आर नबीरे लागे इतलाई बोलो ए दिन माया आर नबीरे शोक लागिबो अहमद साइबर मतो साइबर शोक लागिब अहमद साइबर कलिजा गानो मदीना बोलो कलिजा गानो मदीना मदीना वालार देशत आशिक जखन जाय मदीना वालार देशत कलिजा गानो मदीना राखी है तो साए बोलो कलिजा गानो मदीना सलातुनिया आवाजान और शांति लाना इयन जुलूस इयन की মদিনার রসুলের সাথে মাহফিলের সাথে কানেকশন হয়ে গেছে আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান বলো আশেক বিনে কে বুঝিবে ইবারা আশেক হলে বুঝিবে দে ঠিক না मैं मरीज इश्क रसूल हूं वो हबीब मेरा तबीब है वो हबीब मेरा तबीब है मैं मरीज इश्क रसूल हो
রসুল পাক আল্লাহ জান দিব দেখুন আসে ক ইয়াল্লাহ ইমাম শেরে বাংলা হদে মাই তো বিমারে নবী হো ঠিক নিয়া 1974 সালত আরে বানিয়ে জস্তে জুলুস সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি জুলুস জারি করে দেয় নাই, মানুষের মরা কলবকে মদিনার সাথে কানেকশন লাগিয়ে দিয়েছেন। কবর কবর যখন নুরুন নবীর সিনিত ফেরগে লাভ হইয়ে না আজিবে ন সিনে ডাগত আইছে নুরুন নবী ইবেগন হাই হাই লাদেরি ন সিনি সিনি বেগত লাইন তো নোয়াছিল ন সিনের তইলে ক্যাঙ্গর আর আশুরুগর সিজিন ইবের কবরত আগুন উড়ের জান নামে তেজ গলায় দিয়ে জান নামের কি ওরে ঠিক ইন্নবারে সিল্লার দে খবর ফাড়ি উড়ত দে মাঝে মাঝে ইউটিউব ফেসবুকত দেখাত দে খবরত তুন সিল্লাই সিল্লাই আওয়াজ আইত দেনু হেজো কও না কেয়া নুরুন নবীরে একা বড় করে কও না আহা রাসূল পাককে চিনেছেন খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আমার দয়াল নবী সাহাবায়ে কিরামকে বলতেছেন উনজুর ইলা আবু বকর ওবা দুনিয়ার মানুষ তোমারা যদি উগ্র জান্নাত তুন ঘুরি এসে জান্নাত দেখে এসেছেন একজন ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও উনজুর ইলা আবু বকর তোমারা আর আবু বকর সিদ্দিকের সহ উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ কিয়ামতের ময়দান আর দেশত লুডি ভিডিও তো চিনো কি ভিডিও লুডি ভিডিওর মতো কিয়ামত ইয়ান থামা হইব থামা থামার তলাইন কি থামা গরম সূর্য জীবে বর্তমান আমরা যে সূর্য দেখতেছি এটা 9,30,00,000 মাইল দূরে বৈজ্ঞানিকরা বলতেছে তফসিরকাররা বলতেছে এই সূর্যটা 9,30,00,000 মাইল কিন্তু কিয়ামতের দিন সূর্যকে এনে দিবেন মাথার উপর 1.5 মাইল খাসে মাইল 1 মাইলে তুমি কিনি বেশি 9,30,00,000 মাইল দূরত্ব প্রকাশ লাগে দে খবর না 14 বৈশাখ মাসে গরম ফরত দে তবাই গুঞ্জিত কুললে কুললে ফেলাইবে টেন নিচে রিয়ান এসে গান নেই 9,30,00,000 মাইল দূরত্ব গরম লাদ দে খত্তা তুলি ফেলে ইয়ে এখন বাকি আছে তো কইয়া ইয়ানো কেন ফেলাই দিব চিন্তিয়া পশ্চিমল তো নলাকে ইতার আগত কোন এনো নলা একখানা খানা বাজাইলে আইলে আর ইতারা ফেলাই দিয়ে আমরা মুসলমান দেই বদাত করি তা আগেই দেই ইয়াল্লাই যে ব্যক্তি শরীরের গুড়ি রাখে উদ্যানলাকে গুড়ি রাখে আর নবী দিতে 70 জন শহীদের সওয়াব দিবে আজ তো দেয়া যাবে শরীরের উদ্যান হইতো উদ্যানিলে শরীরের বরকত যাবে কই শরীরের কি গুড়ি লাগতে হইয়ে গুড়ি লাগতে হই গেঞ্জি দি গুড়ি লাইলে 70 জন শহীদের সওয়াব দিবে আজ তো দিবে 70 ঠিক নে ঠিক তো হই বেলেইলো ভাই জালা লোক তো গই রে গোস মারকে দিবে টিয়ার উদি বারান্দা বুনওয়ান দেখা যায় তো আর 70 আছে না বের খতর করি বেরে যাক পারে বুলার ভাল্লা আড়র উদ্দে খাবত তুললে কবিরে গুণ কইয়ে আর রাসূলে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল আযার ফিন্নার আর রাসূলের কথা সুলগিরের নিচে খাবর নামি নেই তো জাহান্নামী সুলগিরের উদ্দে খাবর এই আড়র উদ্দে খাবর তুললে দিই তো জাহান্নামী এসো আড়র উদ্দে তুললে দিই তো জাহান্নামী আবার সুলগিরের নিচে খাবর নামাই দিই তো এই আড়র উদ্দে তুললে দেনা ডাইরেক্ট একবারে গোসাই গাছে লইবে না একবারে উড়ি বাজাই দিয়ে দিবি শুধু বলুন না খবরদার
সতর করিলে তেলে আর রসুল হতে ইবার আর সতর সারা বেইজ্জত করত না ইবু উলঙ্গ রকমকে মরত না যে ব্যক্তি গোজ মারি ল্যান্ডই মানি আড়ুর দিয়ে খাবার তুলে খবরস্থানের ডাকো দি যায় খবরবাসী তারারে লানত করে ফেরেশতায় তারারে লানত করে আল্লাহ জমিনে তারারে লানত করে খেয়াল তাইব না আসি হইল মশলা আগুন খেয়াল রাখো আল্লাহ আমল করিবে তৌফিক দান করো হাসরের ময়দান সূর্য মাথার উদ্দি নিচে কি কইলাম তামাগনা গরম লালই লইজি অবুক ফান নিচতুন গরম উড়ে মাথা তাল্লত পৌঁছে উরুতুন যেগুন ফরে গুন নিচে পৌঁছে শরীরতুন গাম জর দেন নবী গদে জবিনের 7 তবক নিচে গলে গই দেন 70 তবক নিচে গলে গই যারে গ তাহাত সারা কি তাহাত মানে জবিনের নিচে মানুষের গাম গলে গই জবিনে খাইয়ে রে স্কিমের পানি দিলে জবিনে খাইয়ে রে উলি ন দে না এটা কাম নেই পানি খাই কি দিয়ে উলি দিয়ে মানে আর পানি লাগতো না রে ঠিক তো দুর্বান নবী গদে কিয়ামতের দিন ও উম্মতল মানুষের গামে গুণ জবিনের 7 তবক নিচে খাইয়ে রে গামে গুণ বাইরে উঠতে উঠতে খান বরাবর আই গই মুখ বরাবর আই গই বাঁচার কোনো সুযোগ নাই শুধু একদিন ন 2 দিন ন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে রাখবেন বসার কোনো সুযোগ নাই আল্লাহ কিয়ামতের মাঠত থিয়ে গড়াইলাই বোধে দাঁড়াই রাখবেন 50,000 বছর থিয়ে গড়াইলাই বোধে কিয়ামতের মাঠত কত কইলাম দে 50 বছর ন দাঁড়িয়ে রাখবেন বসার কোনো সুযোগ আর সুযোগ তো নাই নাই শরীরের একটা উপরে নিচের কাপড়ও নাই আমার রাসূল বলে শরীরে একটা রেশমও নাই উলঙ্গ পুরুষ মহিলা উলঙ্গ সঙ্গে সঙ্গে কিয়ামতের বয়ান যখন আল্লাহর পেয়ারা রাসূল মসজিদে নববীতে দিতে লাগলেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর মুবারক থেকে খান লাগিয়ে দিলেন অবুক দয়াল নবী কি কিয়ামতের বয়ান দিচ্ছেন 50,000 বছর বলে দাঁড়িয়ে থাকতে হবে কারো শরীরে উপরে নিচে একটা কাপড় থাকবে না কি অবস্থা হবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর মুবারক থেকে চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহর পেয়ারা রাসূল জুমা মুবারক পরিয়ে যখন ঘরে আসলেন মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো নবী পরিবার আমরা তো আওলাদে রাসূল আমাদের কিয়ামতের দিন কি উপায় হবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কোন মানুষের যদি কাপড় চোপড় না থাকে এমনি হলো চোখ ওই উলঙ্গ ব্যক্তির দিকে চলে যায় তা আমরা যদি কিয়ামতের দিন কাপড় চোপড় ছাড়া থাকি তখন বেগানা পুরুষ তো নবী পরিবারকে দেখবে এটা আমাদের লজ্জা হবে না ইমামুল আম্বিয়ার ইজ্জতের ক্ষতি হবে না সঙ্গে সঙ্গে আমার পেয়ারা রাসূল বলতে যায় আয়েশা শুনো কিয়ামতের দিন সমস্ত কোটি কোটি মানুষের চোখ থাকবে আসমানের দিকে কারো দিকে কেউ চাওয়ার কোনো সুযোগ নাই সবার একটা শব্দ থাকবে ইয়া নফসি সবার একটা শব্দ থাকবে কি ইয়া নফসি কারো থেকে কেউ কিছু চাওয়ার কোনো সুযোগ নাই সবাই আসমানের দিকে হবজর 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে রাখবেন বসার কোনো সুযোগ মা আয়েশা সিদ্দিকা আমার রাসূলকে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ 50,000 বছর কিভাবে দাঁড়িয়ে থাকবো আমার রাসূল বলতেছেন ও আয়েশা তুমি কি বলো ইয়া রাসূলুল্লাহ 1 ঘন্টা 2 ঘন্টা কোথাও দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করে শরীরে ব্যথা করে 50,000 বছর কিভাবে দাঁড়িয়ে থাকবো আমার রাসূল মা আয়েশা সিদ্দিকাকে মুবাশশিরিন সুসংবাদ দিচ্ছেন আয়েশা শুনো
যারা আমার আশিক রাসূল হবে, যারা আমি রাসূলের পাগল হবে, যারা আমি রাসূলের দেওয়ানা হবে, যারা আমি রাসূলকে সিনার মতো চিনবে, তার জন্য কিয়ামত হবে 4 রাকাত ফরজ নামাজের সমান। যারা আমি রাসূলকে সিনার মতো চিনবে, তাদের জন্য কিয়ামত হবে 4 রাকাত ফরজ নামাজের সমান। আর বাদ বাকিদের জন্য 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তো মা আয়েশা বললেন 4 রাকাত ফরজ নামাজের সমান মানে বুঝলাম না। আমার রাসূল বলে, আয়েশা, নফল নামাজের কোনো লিমিট নেই, নফল নামাজের কোনো লিমিট। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এশারের নামাজ পড়ার পরে উনার হুজরা মুবারকে যখন ঢুকতেন, ঢুকে উনি আল্লাহু আকবার করে নিয়ত করতেন, নফল নামাজের নিয়ত করে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে আলিফ লাম থেকে শুরু করে 1 রাকাতে 15 পারা, আবার উঠে আবার আলহামদু পরে আবার 15 পারা থেকে শুরু করে লাস্ট সূরা নাস পর্যন্ত 2 রাকাতে খানা, 2 রাকাতে এক কতম খানা, 2 রাকাতে এক কতম। তাহলে ফজরে গিয়ে গুই খানা কি গিয়ে গুই ফজর হয়ে গেছে। তাহলে নফল নামাজের কোনো লিমিট আছে না, কিন্তু ফরজ নামাজের উপর কি আছে? লিমিট আছে। বেশি 10 মিনিট, ইয়াতুন বেশি হলে 20 মিনিট, 25 মিনিট, ইয়াতুন বেশি একবারে দিলে দেরি করিব 25 মিনিট তার বেশি করানোর কোনো সুযোগ এসে হয় না। তাহলে কিয়ামত বোধে ইমানদার আল্লাহ 20 মিনিট নইলে 25 মিনিট আশিক রাসূল আল্লাহ। আর বাদ বাকি যারা রাসূলকে চিনে না, ইমানদার হতে পারে নাই, তাদের জন্য কিয়ামত হবে 50,000 বছর। আল্লাহ আরে আশিক রাসূল হিসেবে কবুল করো। সালাতুনিয়া মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লোক লজ্জা বই নাহি করি, থাকবি জপিয়ে সিজদা করি। বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া ও ভাই, আর বিষয়ের মধ্যে হই দি কবরের কথা হওয়া গেই না, মৃত্যু কি হওয়া গেই না, হাসরের ময়দানি কিরকম হইব হওয়া গেই না, বুঝো তাইছে না। আল্লাহ বুঝিবে তৌফিক দাও। তাহলে বুঝিবে লাই আর রাসূল কদ্দে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 বার উযু করি, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার উযু করলেন। আর রাসূল কদ্দে খবর জনের আমার কবর ডাকুক মার গিল না, আমি কবর আদার, তুমি কিছু এনেছো কিনা, তোমার আলো দিয়ে তুমি কবরকে আলোকিত করতে হবে। আমি কবরের নিজস্ব কোনো আলো নাই। তার নবী কদ্দা আরিফুহুম মিন আসারিল উজুহে, যে উম্মতুন 5 ওয়াক্ত 5 বার উযু বানাইবো, এই উযু বানানো চেহারা, উযু বানানো হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসাবে জ্বলতে থাকবে। তাহলে রাসূলের কবরের বাতি দি ফেলি, যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজ আল্লাহ কি বানাইব, ইতের উযু বানাইনা চেহারা ইয়ান আতিয়ান আদার কবরের লাইট হিসেবে জ্বলিব।
আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়িব আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, যে ব্যক্তি কি পড়িব কোরআন শরীফ পড়িব খালা লেখা ফরিন ন জানো ফরিগ বুলি গেইও চিন্তা নকরিব কোরআন শরীফি মেলিয়ে লেসাইতে আইবে খালা লেখা গুণ আঙ্গুলা আইবে কিয়ামতের দিন যা হইতো ন কবরত মরিবার দের ফুয়ানো যায় কবরত কোরআন ঢুকে গিয়ে গো এই কবর আযাব দেওয়ার সুযোগ নাই আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন ইবে ফরিন না জানলো আরে মহব্বত করতো বুগত বাজাইতো সুমা গাইতো আয় কোরআনেরে আমি কোরআন চলে এসেছি কোন দিকে ওকে আযাব দেওয়ার কোনো সুযোগ নাই আমি কোরআন ওর জন্য রক্ষা কবর ফরিন না জানলো কেন দড়ি চাইও সুমা গাইও আর নবী ওগদে চারগান জিনিসে মানুষের চোখে জ্যোতি বাড়ে আমার রসুল বলতেছেন চারটা জিনিসে মানুষের চোখে জ্যোতি বাড়ে এর মধ্যে এক নম্বর হল যে ব্যক্তি কোরআনের ছাই থাকে কোরআন শরীফ বেড়ে কুলিয়ে খালা খালা লেখা গুণ কি রে ছাই থাকে মানুষের চোখে জ্যোতি বাড়ি দেব যে ব্যক্তি আল্লাহর ঘরের ছাই থাকে ইতে চোখে জ্যোতি শুধু তাই ন সবুজ গাছপালাও জু ছাই তাইলে আল্লাহ সৃষ্টি চোখে জ্যোতি বাড়ি দেব আর একখান কথা কই দে আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন কোন ছেলে মেয়ে যদি মহব্বত করি মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকে তার চোখের দৃষ্টিও বেড়ে যাবে ঠিক নে ঠিক দেই তো বললে গুরু মারে ফেলাই কিনে দি বললে গুরু দে মার খবর নলত দে খাইয়ে না ন খায় বাবা খানো দিও না দিয়ে তো আর মাই কুচিরে নদ্দু আইনে উইতে দইয়ের সাথে দূর টান্ড হয়ে গেবি আয় তোর কথা ঠিক আছে কত টিং ন দিলে দেবি কত কি দেখতাম কত 15 লাখ টাকা কামিন এই যে 15-20 লাখ টাকা কামিন তুই ফুতের ফুট জট করে সাইম ধরি ওয়াসলো এক মুসিবত আছে ফুয়াগুনলে এক মুসিবত আছে ই আল্লাহ খালিয়াতুন কোন বক্তা আইলে এ ওয়া ফুয়াসাম বিয়কুন ফিসু দিব আমি কারণ গভীরতা নষ্ট হয়ে যায় শেষ জবানার ফুয়া ভাই শেষ জবানার ফুয়া কইলাম তো না না শতানক দায় ফেল গেই গুদি ফুয়া সারা তো একবার কইলাম দে শতানক গাই সেটা গোড়ার বেজ ধরি ফুয়াশা কেলা খাত দে তো ফুয়া লগত দিবে দুটম কে নাই আর একজনের কথা ফিসু দি বাঁচ দে বাইল উড়ি চাইনি চাই শতানক দায় কি শতান আর তো বছর লেবে লাভ করে না যে শতান এটা তৈরি গিয়ে উনি এত ওয়াজ করি খানুন নলরিতে তালা দিতে কি কইবে মা জেলে ফলে গৌসবাগের মা গদ্দ ফুয়াজাত গর্ব তাইগে গই একখান সেকেন্ড দেরি ন করি শুধু রাসূলুর উদ্দি দরুদ শরীফ পড়ি দি শুধু নামাজে সিজদা মার গিতে আই যেন আল্লাহ ওয়ালা আর ফুয়াজান আল্লাহ ওয়ালা হয় গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌসবাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মুল গায়র ফাতেমা গদ্দে এ ফুয়াজাত গর্ব তাইছে সিজদার মধ্যে আসিলাম কোরআন শরীফ ফরনত তাইতাম দরুদ শরীফ ফরনত তাইতাম গৌসবাগ দুনিয়া তাইছে বড় এর মারে গদ্দে 70 পর হইলা মান নসিবে দরগে কতবত কিলে গদ্দে কত তুই গর্ব তাইতে যত কোরআন শরীফ পড়তিয়া আনা আসমাউ তেলাওয়াতুল কোরআন এগুন আগ হান লাগাই এর গর্বতন মুনতাম ঠিক নে কিউ নাই বিয়া এটা আর বাবু ভাই এতে দুয়া মাই ফলের মরত খার ফুয়া কইবে চিন্ত ন তরকারি বিয়ারি যে দুয়া ফুতের মাইকে বউর চিনে এন বাবে গিরি ধরে দে আহা কদার বাবি রে দেইলে এল্লে সুন্দর আর ইয়াতুন তরকারি বানালার এক্ষুনি সিডিয়ার টেগত ফুসল লবি ওড়া আমসা বারাত ফলনার বউরে চিনেন না তরকারি বিয়ারিয়া লাগা দিতে রে গিলে ফুসল দাঁড়ে ফুসল ইতে ফারাল লই তারি বিতে চিন্ত ন
ঠিক কলি দে আথুরে গিয়েছ গুই ঠিয়া বসে বিয়া কোন বউরা তো তুলি দিস তো এটা তুমি ব্যস্ত গোড়া আনি দিল তো মাই ফিবে কুটতে চাইব দাও দাও দিয়ে ব্যস্ত নি নখ দিয়ে কুটতে বুঝে আল্লাহ আর মা বই নলর সহজ সবর ধরিব তৌফিক দান করক আর রসুলের শিক্ষা দিকে দুনিয়াবাসী রে পর্দা করি চলো যে মা বইনে পর্দা করি চলিব আর রসুল আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওর হাসন নসর হবে বড় করে কর আর রসুল দে তুই আটা মাখাই ফিডে বানাই বেলা আটা মাখাইও আতত আটা লাগাই না আছে এই টাইমে তোমার স্বামীয়ে ডাক দিয়ে আর নবী কথা খামবাদ দ স্বামীর ডাকে সারা দ স্বামীর ডাকে কি দ সারা দ मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।